দেখো আমাদের পিয়া কি সুন্দর রান্না করছি। মটরশুঁটি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ আনছি। আরে চিঙ্কি চিঙ্কি, কত সুন্দর রেড কালার হয়ে গেছে। আমি তো জমিতে চলে এসেছি ধনিয়া পাতা নিতে, সবার সাথে শেয়ার করেই খাবো। চলো এবার দি। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে প্রিয়া, গুড্ডু আর চিঙ্কি বসে রয়েছে, আর এখানে রাধা শুয়ে রয়েছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আরে প্রিয়া, রাধা আন্টি কি পাস্তাগুলো বের করে রেখে ভুলে গেল নাকি বানাতে? ওয়াও, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। চল না রাধা আন্টিকে বল না তাড়াতাড়ি করে বানিয়ে দিতে। আরে হ্যাঁ রে চিঙ্কি, তাড়াতাড়ি করে আমি বলছি রাধা আন্টিকে। ও রাধা আন্টি, আন্টি ওঠো না, কখন থেকে পাস্তাগুলোকে বের করে রেখেছো, একটু বানিয়ে দাও না, খাবো। আরে প্রিয়া শোনা, এই শীতের মধ্যে আমাকে তুমি আর বলো না, আমি বের করে রেখেছি। তোমার মাকে বলো বানিয়ে দিতে, আমি ঘুমোবো। এই ঠান্ডার মধ্যে আমি আর উঠবো না, আর রাতে কিছু খাবোও না বাবা। আমি ঘুমিয়ে থাকি, আমার খুবই শীত করছে। আমি তো এখন পাস্তা কিছুতেই বানাতে পারবো না, আমার খুবই আলসেমি লাগছে। আরে রাধা আন্টি, তুমি কি বললে? তুমি আমাদেরকে পাস্তা বানিয়ে দেবে না? তাহলে কে বানিয়ে দেবে? আরে গুড্ডু ভাই দেখ না, রাধা আন্টি পাস্তা বানিয়ে দিচ্ছে না। তাহলে তুমি কুসুম আন্টিকে বলো। আচ্ছা ঠিক আছে, মাকেই গিয়ে বলি। ও মা, মা, ও মা ওঠো না, ওঠো না, দেখো না পাস্তা বের করে রেখেছে রাধা আন্টি, তোমাকে বানিয়ে দিতে বললো, বানিয়ে দাও না। আরে এই ঠান্ডার মধ্যে কে উঠে পাস্তা বানাবে? ধুর, আমি ঘুমিয়ে থাকি তো। আরে পিয়াসো না, রাতে আর পাস্তা খেতে হবে না, হাঁড়িতে ভাত আছে, খেয়ে ঘুমিয়ে পড়ো। এই শীতে আমি উঠতেই পারবো না। আরে কি মা, তুমিও উঠতে পারবে না? তাহলে আমাদের পাস্তাগুলোকে কে বানিয়ে দেবে? আরে এই চিঙ্কি, রাধা আন্টিও উঠলো না, মাও উঠলো না, এবার কি করে খাবো পাস্তা আমরা? আরে পিয়া, আমার একটা বুদ্ধি আছে। চল তাহলে আমরা নিজেরা নিজেরা বানিয়ে খেয়ে নিই। আমি খড়ি আনবো, গুড্ডু ভাই সবজি কাটবে, আর পিয়া তুই রান্না করবি, ঠিক আছে? আরে পাস্তা খেতে হলে কত কাজ করতে হবে ওদের সাথে। দূর, আমি কাজও করবো না, পাস্তাও খাবো না। দিদি আমি পাস্তা খাবো না, আমার খুব ঠান্ডা লাগছে, আমি মার সাথে গিয়ে কম্বলের তলায় এখন ঘুমিয়ে থাকবো। আরে দেখলি চিঙ্কি, গুড্ডু ভাইটা কত চালাক, কাজ করার ভয়তে এখন বলছে পাস্তা সে খাবেই না। তার মানে তোকে আর আমাকেই সব করতে হবে। গুড্ডু ভাই তুই খাবি না তো? ঠিক আছে, আমাদের রান্না হয়ে গেলে যদি আবার চাস তোকে দেবো না। আচ্ছা প্রিয়া ঠিক আছে, যাক গুড্ডু ভাইয়ের কথা বাদ দে, চল আমি আর তুই করছি। আমি সব সবজি টবজি কেটে কুটে দিচ্ছি, তুই রান্না বসাবি, ঠিক আছে? প্রথমে আমাদের কি করতে হবে, মটরগুলো ছুলতে হবে। হ্যাঁ, প্রথমে আমাদের মটরগুলো ছুলতে হবে, তারপরে পাস্তাগুলো বয়েল করতে হবে। আরে হ্যাঁ রে প্রিয়া, আমি জানি তো তুই সব পারিস, তুই তো খুব ভালো রান্না করিস। আচ্ছা ঠিক আছে, চল টমেটোটা আগে কেটে নিই, তারপর পেয়ারা সব সবজি কেটে কুটে ধুয়ে নেয়। ওয়াও, দেখো কি সুন্দর করে কেটেছে। আরে দেখ চিঙ্কি, আমি সব সবজি কেটে নিয়েছি। চল এবার আমরা রান্নাটা বসিয়ে দিই। প্রথমে কড়াইতে একটু জল গরম বসাতে হবে পাস্তাগুলোকে বয়েল করার জন্য। আমি দেখেছিলাম তো রাধা আন্টিকে। চলো লেটস গো চিঙ্কি। হ্যাঁ চলো, প্রথমে আমরা জল দিয়ে দেব এই গামলিটাতে। আরে আগুনটাই তো ধরাতে ভুলে গেছি। চলো পাস্তাটা দিয়ে নি, তারপর আগুন ধরাবো। ওয়াও, দেখ দেখ পিয়া, কি সুন্দর করে আমি আগুন ধরিয়ে দিয়েছি। কত আগুন ধরেছে, দেখবি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আরে হ্যাঁ, গ্যাসটা যদি থাকতো তাহলে গ্যাসেই করতে পারতাম। আচ্ছা বাদ দে না তুই গ্যাসে, দেখবি গ্যাসের থেকে ভালো এই খড়িতেই রান্না হবে। আমার মা বলেছে খড়ির রান্না বেশি টেস্টি হয়। বাবা কি ধোয়া হচ্ছে! আরে কি ধোয়া হচ্ছে, কি করে যে বড়রা রান্না করে আমি তো সেটাই বুঝতে পারছি না। গ্যাস সিলিন্ডারটাও কি আজই শেষ হওয়ার ছিল নাকি? আরে দেখ দেখ চিঙ্কি, কি সুন্দর ফুটছে, এখনই সিদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই। আরে আরে আগুনটা চলে যাচ্ছে, নিভে যাচ্ছে, তাড়াতাড়ি ফু দেই। চলো, আমাদের পাস্তা সব বয়েল করে নিয়েছি, এবার কড়াইও বসিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে রান্না করার পালা। আগুনটা কত সুন্দর ধরেছে দেখ চিঙ্কি, এখন আর ধোয়া হচ্ছে না। কত ভালো লাগছে, দেখবি এবার ফটাফট রান্না হয়ে যাবে চিঙ্কি। আরে প্রথমে আমাদের কড়াইয়ে মনে হচ্ছে তেল দিতে হবে। দেখি তো কড়াইটা গরম হয়েছে নাকি। আরে হ্যাঁ, চলো এবার তেল ঢেলে দিই। ব্যাস ব্যাস, এতটুকুতেই হয়ে যাবে মনে হচ্ছে।
আরে তেলটা গরম হলে এর মধ্যে আমরা পেঁয়াজ রসুন সবজিগুলো দেবো সুন্দর করে। চিংকি প্রথমে রসুন আর পেঁয়াজটা নিয়ে আয়। প্রথম রসুনগুলো তেলে দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে ভাজা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে আমাদের। বাহ, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। বাহ, খুব সুন্দর লাল লাল কালার হয়ে গেছে রসুনগুলো। চিংকি পেঁয়াজ নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ আনছি। এই তো পেঁয়াজগুলো ঢেলে দেবো পিয়া। হ্যাঁ হ্যাঁ ঢেলে দে। আচ্ছা চলো, এবার ঢেলে দিলাম। এবার পেঁয়াজগুলোকে রসুনের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আরে বা বন্ধুরা, দেখো আমাদের পিয়া কি সুন্দর রান্না করছে। আরে এখনই তো কত সুন্দর একটি সেন্ট বেরোচ্ছে। আরে মটরশুঁটি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ আনছি। চলো এবার মটরশুঁটিগুলো দিয়ে দিই। এবার মটরশুঁটিগুলো তেলের সাথে ভাজা ভাজা হবে ভালো করে। এবার টমেটোগুলো দিয়ে দিতে হবে। এই তো লাল লাল টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নিতে হবে টমেটোগুলো সফট হওয়া পর্যন্ত। আরে আমি তো নুন দিতেই ভুলে গেছি, চলো নুন দিয়ে দিই। আরে আবার আগুনটা নিভে গেল। চিংকি দেখ না, আবার আগুনটা নিভে গেল। আরে দেখেছি ধরছেই না, কত ফু দিচ্ছি তাও। চলো কষ্ট করে আবার আগুনটা ধরিয়েছি। আমাদের এখানে মশলাগুলো বেশ সুন্দর সফট হয়ে গেছে, আর আগুনটাও কি সুন্দর ধরে গেছে। আরে চিংকি এবার পাস্তাগুলো দিতে হবে মনে হচ্ছে। আরে না পিয়া, আগে পাস্তা সস দিতে হবে। আরে হ্যাঁ রে চিংকি, আগে তো পাস্তা সস দিতে হবে, তারপর তো পাস্তা। আমিও না ভুলে গেছি। চলো ভালো করে ঢেলে দিই। এবার এগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমরা মেন ইনগ্রেডিয়েন্টসটা দেব, পাস্তা। আরে হ্যারি পিয়া, খুব সুন্দর হচ্ছে আমাদের পাস্তাটা। ওয়াও, কত সুন্দর কালারফুল লাগছে, আর কত সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। এবার চিংকি তাড়াতাড়ি করে পাস্তাগুলো নিয়ে আর দিয়ে দিতে হবে এর মধ্যে। আরে বন্ধুরা, দেখো আমাদের পিয়া সোনা তো কত সুন্দর করে পাস্তা রান্না করছে। বেশ সুন্দর লাগছে দেখতে। চলো এবার পাস্তাগুলো দিয়ে দিই এবার এর মধ্যে। আরে চিংকি, আরও পাস্তা দিতে হবে তো, ধরবে তো কড়াইয়ে। আরে হ্যারি পিয়া, সব ধরে যাবে, দিয়ে দে না। চলো ভালো করে আমি মিক্স করে নিয়েছি। ওয়াও, কত সুন্দর রেড কালার হয়ে গেছে। চিংকি তাড়াতাড়ি ধনিয়া পাতা নিয়ে আয়। অলি হ্যাঁ, আমি তো জমিতে চলে এসেছি ধনিয়া পাতা নিতে। কত সুন্দর ধনিয়া পাতা হয়েছে রাধা আন্টিদের খেতে। চলে তাড়াতাড়ি করে টপ টপ করে তুলে নি। তারপর পিয়া ধনিয়া পাতাগুলি কুচি কুচি করে দিয়ে দেয় পাস্তার মধ্যে। আরে পাস্তাটা তো এবার পুরো কমপ্লিট হয়ে গেছে। আরে বাহ, কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার মনে হচ্ছে পিয়া সোনাটা পাস্তা খুব সুন্দর করে রান্না করছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে পাস্তার। আমার তো ছুঁয়েই খেতে ইচ্ছে করছে। মা আমি পাস্তা খাবো। ও মা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আরে হ্যাঁ গুড্ডু সোনা, যা তুই গিয়ে পাস্তা খেয়ে আয়, তোকে নিশ্চয়ই দেবে পিয়া। আরে হ্যাঁ মা, তাড়াতাড়ি যাই আমি, আমাকে নিশ্চয়ই দেবে পিয়া দিদি। আরে এই তো আমার পাস্তা হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে দেবো পাস্তাটা। আরে আগুনটা খুব সুন্দর হয়েছে। চলো আগুন নিভিয়ে দিয়েছি, আমাদের পাস্তাও হয়ে গেছে। আরে এই জায়গাটা পুরো ছাই হয়ে গেল। থাক, মা পরিষ্কার করে দেবে। চিংকি, চল এবার আমরা খাই। আরে পিয়া দিদি, তুমি পাস্তা রান্না করেছো, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমাকে দেবে? আরে না গুড্ডু ভাই, তোকে কেন দেবো? তুই তো আমাদের সাথে কোনো কাজ করিসনি। আরে পিয়া দিদি প্লিজ দাও না, আমি ভাবতে পারিনি তুমি এত সুন্দর করে পাস্তা রান্না করবে। সামনের বার থেকে আমি তোমাকে নিশ্চয়ই সাহায্য করব। আমাকে তুমি দাও না একটু পাস্তা খেতে। আচ্ছা ঠিক আছে, যা ছুচু গুড্ডু ভাই দেবো। আমার পিয়া দিদি ভালো। আরে আমি পাস্তার গন্ধে আর শুয়ে থাকতে পারছি না, তাড়াতাড়ি যাই, আমিও গিয়ে একটু খেয়ে আসি। আরে দেখি তো পাস্তাটা। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর পিয়াসো না বলছি কি, আর কোনো কাজ করতে হবে? তাহলে দাও, তোমাকে করে দিচ্ছি। আর আমাকে একটু পাস্তা দিও তো, আমিও একটু খাবো। রাতে ভাবছি আর কিছু খাবো না, একটু পাস্তা খেয়েই ঘুমিয়ে পড়বো। আরে রাধা আন্টি, তুমিও খাবে? আরে হ্যাঁ পিয়াসো না, তুমি এত সুন্দর করে পাস্তা রান্না করছো, আমি খাবো না? আরে রাধা আন্টি, তুমি তো বললে তুমি পাস্তা খাও না। আরে আমি বলেছি কখন যে খাই না? তুমি এত সুন্দর করে রান্না করেছো, আমি অবশ্যই খাবো। আরে মনে হচ্ছে আমার মেয়েটা পাস্তা রান্না করেছে, সারা বাড়ি গন্ধ একদম ম করছে। আরে পিয়াসোনা, পাস্তা রান্না হয়ে গেছে, তাহলে আমাকেও একটু দিও।
আরে তোমরা কাজ করার বেলা কেউ নেই, খাওয়ার বেলা সবাই আছো। আমি তো অল্প করে বানিয়েছিলাম চিংকির জন্য আর আমার জন্য। চলো ঠিক আছে দেবো খুন। আরে হ্যাঁ রে পিয়া, তুই এত সুন্দর করে রান্না করেছিস, আমরা সবার সাথে শেয়ার করেই খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু অল্প অল্প দেবো। আমি আর চিংকি বেশি খাবো কারণ আমরা বেশি পরিশ্রম করেছি। চলো এবার দিই। চলো গুড্ডু ভাই, এই নাও তোমার এটা। আর হবে না কিন্তু, তুমি কোনো কাজ করনি। আরে পিয়া দিদি আলু একটু দাও। আরে না না, চলো এবার রাধা আন্টিকে দিই। রাধা আন্টি এই নাও এটা তোমার। এবার দেবো মাকে। মা এই নাও, এইটুকু তোমার। আর হবে না বলে দিচ্ছি। আরে পড়ে যাচ্ছি কেন? আর পিয়া শোনো আর একটু দাও। না মা আমি আর দেবো না, এখনো আমি খাবো, বাবা খাবে, আঙ্কেল খাবে, তারপর তো আমার শেষই হয়ে যাবে। নাও এবার আমি চিঙ্কিকে দেবো, চিঙ্কিকে আমি সব থেকে বেশি দেবো কারণ চিঙ্কি আমাকে হেল্প করেছে অনেক। এ চিঙ্কি তোর লাগলে আরো বলিস। আচ্ছা ঠিক আছে পিয়া, চলো এবার আমি একটু নিয়ে খেতে বসে পড়ি। তারপর পিয়ারা সবাই পাস্তা খেতে বসে পড়ে। আরে রাধা, গন্ধটা শুকেই তো আমার পেট ভরে যাচ্ছে রে, মনে হচ্ছে খেতে খুবই ভালো হবে। আরে হ্যাঁ রে দিদি, চলছে তাড়াতাড়ি করে খাওয়াটা আমরা শুরু করি। পিঁয়াজি আমাদের দিল, এটাই তো অনেক। চলো খাওয়া শুরু করি। আর এটুকু রেখেছি, এটুকু বাবা আর আঙ্কেলের জন্য, নইলে ওরা কি না খেয়ে থাকবে। চলো এবার আমরা সবাই খাওয়া শুরু করি পাস্তাটা। হ্যাঁ রে পিয়া আমি খাচ্ছি। ওয়াও পিয়া খুব টেস্টি হয়েছে। আরে রাধা কি টেস্ট হয়েছে আমার মেয়ের হাতের রান্না, নে তুইও একটু খেয়ে দেখ। আরে দে দেখি তো। আরে সত্যি দিদি খুব টেস্টি হয়েছে। আলি পেঁয়াজি যে আমাকে আলু একটু দাও, আমি আলু একটু খাবো, খুবই আমি হয়েছে। তারপর এখানে সবাই মিলে পাস্তা খেতে থাকে। আরে দেখলে তো বন্ধুরা, পিয়া কত সুন্দর করে পাস্তা রান্না করে সবাইকে খাওয়ালো। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।